কাঁকরোলের ভর্তা। কাঁকরোল আমরা অনেকেই কিন্তু অপছন্দ করি, আবার অনেকেই আছে পছন্দ করি। যারা অপছন্দ করি তাদের জন্য যদি এরকমভাবে ভর্তা তৈরি করে তাদের সামনে দেওয়া হয়, তারা কিন্তু বুঝতেই পারবে না যেটা কি কাঁকরোলের ভর্তা খেয়েছে নাকি অন্য কিছু খেয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি লামিয়া তোমাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, কাঁকরোলের ভর্তার রেসিপি। এই ভর্তার রেসিপি আপনি একবার করলে আপনার মন চাইবে যেন আপনি অন্যান্য তরকারির পাশাপাশি এই রেসিপিটা আপনি রাখবেন। এটা এত মজা, এত ফ্লেভার। যারা কাঁকরোল খেতে চান না, কাঁকরোল পছন্দ করেন না, তাদের জন্য আমার আজকের এই কাঁকরোল ভর্তার রেসিপিটা। অবশ্যই ভিডিওটা না টেনে ফুল দেখতে হবে। আমি কাঁকরোলগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বিচিগুলোও নিয়েছি। কাঁকরোল ভর্তার এই রেসিপিটার ইন্টারেস্ট টানে বিচিগুলো যখন জিভের মধ্যে পড়বে আর দাঁতের মধ্যে কামড়ে পড়বে, জাস্ট একটা অসাধারণ লোভনীয় হয়, বলার কোনো ভাষা নেই। তো সাথে থাকা রেসিপিটা দেখো। এখন হচ্ছে আমি কাঁকরোলগুলোকে ভেজে নিব। তো আমি এখানে একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তো সরষের তেলে কিন্তু উপকরণগুলো আমাদের ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা দারুণ আসবে। আপনাদের কাছে যদি সরষের তেল না থাকে, আপনারা হচ্ছে সয়াবিন তেলটাও দিতে পারেন। তো আমি এটাকে এখন নিবা জালে সুন্দর মতো করে সিদ্ধ করে একদম লাল লাল করে ভেজে নেব। আর এই কাঁকরোল ভর্তার রেসিপি যে একবার খেয়েছে সে কিন্তু বারবার তৈরি করতেছে। এটা এত মজা, যারা এখনও ট্রাই করেন নাই প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন। যারা খেতে চায় না তারা কিন্তু মন ভরে প্রাণ ভরে গরম ভাতের সাথে খেয়ে নেবে। তা আমি একটু পরিমাণ মতো লবণ, সামান্য একটু কালারের জন্য হলুদের গুঁড়া, কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। জাস্ট কালারের জন্য, দেখার সৌন্দর্যের জন্য আমি এগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে না দিতে পারেন, তবে লবণ তো দিতেই হবে। আর আমি হলুদ আর গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি অপশনাল ব্যবহার করেছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এখন হচ্ছে সুন্দর করে আমি এগুলোকে কালার আসার আগ পর্যন্ত, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভাজতেই থাকবো। আমি আশা করছি আপনারা যদি এই কাঁকরোল ভর্তার রেসিপি একবার হলো বাসায় তৈরি করেন, আমি মনে করতেছি আপনারা বারবার এটা তৈরি করবেন। এটা এত মজা, আমার পছন্দের, ছোট থেকে বড় সবাই এটা খুব বেশি পছন্দ করে ভর্তা গরম ভাতের সাথে। আর ভর্তা আমরা কে না পছন্দ করি যদি সেটা আমাদের মন মতো হয়। আর কাঁকরোল তো আমরা মাছ দিয়ে খেয়েছি, কাঁকরোল ভাজি খেয়েছি, বাট আমার মনে হয় ভর্তা আমরা কমই খেয়েছি। তাই আমি আজকে নিয়ে আসলাম আমার পছন্দের কাঁকরোল ভর্তা রেসিপিটা। অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। তো আমার অলরেডি আমার কাঁকরোলগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর অনেকটা সিদ্ধ কিন্তু হয়ে গেছে। দেখেন কালার চলে আসছে। আমি এটাকে আর একটু কালার করে নিয়ে তারপর হচ্ছে তেলটাকে ছাড়িয়ে আমি কাঁকরোলগুলোকে নামিয়ে ফেলবো। তো আমি একটা দেখেছিলাম সিদ্ধ হয়েছে কি না, পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে, কালারও চলে আসছে, আমার পছন্দ মতো। এখন আমি এগুলো নামিয়ে নিয়েছি, আর এখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ পরিমাণ মতো নিয়েছি কুচি করে। এখন এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমি এখানে রসুনটা একটু বেশি দিয়েছি, রসুনটা একটু বেশি দিলে মজা লাগবে। আপনারা একটু পেঁয়াজের সমপরিমাণ করে রসুনটা দিবেন, আর কাঁচামরিচটা দিবেন, ফ্লেভারের জন্য খুব টেস্টি হয়। তো আমি এটা কালার করে ভেজে নিয়েছি, আর এটাকে একটু এক সাইড করে নিয়ে আমি এদিক দিয়ে কয়েকটা শুকনো মরিচও ভেজে নেব। আর এটা তো আর বাচ্চারা যদি না খেতে চায় তো না খাবে, সমস্যা না, আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর ওটা এত পরিমাণে মজা হয়েছে, আমি আমার বড় ছেলেকে খাওয়াতে পারছি, সে জালের দিকে আর খেয়াল করে নাই। আর ভর্তা যদি একটু জাল না হয় তাহলে কি ভালো লাগে বলেন? তা আমি যে কোনো ভর্তা তৈরি করলে জালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিব। তো এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব, তেলটাকে ছাড়িয়ে নিব। আর দেখেন, তা আমার ফাইনালি আমি সব কিছু ভেজে নিয়েছি। উপকরণগুলো খুবই সহজ এবং ইজি একটা ভর্তার রেসিপি, কম উপকরণে অল্প সময়ে আপনি তৈরি করে নিতে পারবেন অসাধারণ মজাদার একটা লোভনীয় ভর্তার রেসিপি। যখন মনে করেন রান্না করতে ভালো লাগে না, বাসায় এই ধরনের সবজি আছে, তখন একটু টেকনিক খাটিয়ে এই 2-4-5 মিনিটে কিন্তু এরকম ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে পরিবেশন করা যায়। আমরা মেয়ে মানুষ, অনেক সময় শরীরে অলসতা চলে আসে, কখনো কখনো মন চায় একদম রান্নাই করব না, তখন কিন্তু চাইলে আমরা এরকম ভর্তা তৈরি করেও ভাতের সাথে পরিবেশন করতে পারি। কম সময়ে শরীরের মধ্যে খারাপও লাগবে না, অলসতা আসবে না।
তা আমি দেখেছেন সরষের তেল দিয়ে তারপরে সুন্দর মতো করে ভর্তাটাকে মেখে নিচ্ছি। আর আমি যে কোনো ভর্তা বানানোর আগে আমার হাত দিয়ে মনের মাধুরী মিশিয়ে না মতে মতে ভর্তা বানালে আমার কাছে মনে হয় না যে আমি ভর্তা তৈরি করেছি। তা আমি এভাবে করেই কিন্তু আমার ভর্তাগুলো আমি তৈরি করি, খুব ভালো লাগে। হাতে মাখা ভর্তা কিন্তু জাস্ট অসাধারণ একটা ফ্লেভার এসে ঢুকে না নাকের মধ্যে, সেটাই কিন্তু জাস্ট ওয়াও লাগে। ফাইনালি কিন্তু আমার ভর্তাটা রেডি। আমি একটু লবণ ছেঁকে নিয়েছিলাম, লবণও পরিমাণ মতো হয়ে গেছে আর সব কিছু ডান আছে মাশাল্লাহ। এখন এটা আপনি অনলি ওয়ান গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমি আশা করছি এই ভর্তার পাশাপাশি আপনার আর কোনো তরকারি লাগবে না। আপনি শুধু একবার বাসায় তৈরি করে দেখতে পারেন, শুধুমাত্র একবার, জাস্ট অসাধারণ। তো আজকের ভর্তার রেসিপি আপনাদের সাথে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে সবাইকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। পারলে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবে। যারা ব্যাচেলর ভাইয়া আছে, সময়ের অভাবে রান্না করতে পারেন না, তাদের অনেক উপকারে আসবে। তারা সহজেই ভর্তা রেসিপি তৈরি করে খাবার খেয়ে তাদের কাজে যেতে পারবেন। বন্ধুরা, সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম, দেখা হবে অন্য কোনো অসাধারণ কোনো রেসিপি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন, আপনাদের সবার প্রতি রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এভাবেই করে আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের পাশে আছি আপুরা ভাইয়ারা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।